আজকে আমরা একটা ব্লক ক্রিয়েট করব। তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম রাউটিং, কন্ট্রোলার এবং ভিউ, যে কীভাবে আসলে ভিউ রেন্ডার করে। তো এখন আমরা ওই ভিউ পেজে একটা ফর্ম ক্রিয়েট করব, একটা ব্লগের জন্য একটা ফর্ম। লাইক একটা ব্লগে কী কী থাকে? টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ। সো আমরা প্রথমে শুরু করব জাস্ট অনলি টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে। সো আমি আমার টেক্সট এডিটরে আসি। সো আমার টেক্সট এডিটর ওপেন করা আছে, অ্যান্ড দেন আমি যেটা করব সেটা হলো ভিউ পেজে যাব। আপনি চাইলে মাউস দিয়ে ব্রাউজ করে যেতে পারেন, অথবা কমান্ড পি অ্যান্ড দেন ক্রিয়েট ব্লেডে যাবেন। সো ক্রিয়েট ব্লেড, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাই আই এম শাহানুর ব্লগ। সো এখানে আমি ফর্ম ক্রিয়েট করব। সো HTML ফর্ম। সো এইটা একটা ফর্ম। সে ফর্ম অ্যাকশনটা কী হবে আমরা পরে যাব। এখানে আমরা আগে দেখি আগে যে ফর্মটা দেখতে কেমন হবে। সো আমি ফার্স্টে কোনো স্টাইলিংয়ের ভিতরে যাব না, কোনো রকমের ফ্যাশনের মধ্যে যাব না। আমরা একটা র HTML ফর্ম তৈরি করব, যেখানে শুধুমাত্র টাইটেল এবং ডেসক্রিপশন থাকবে। সো এটার জন্য আমার একটা লেবেল লাগবে। সো লেবেল ফর টাইটেল অ্যান্ড দেন নেম ইজ টাইটেল। আমার আর একটা লেভেল লাগবে, যেটার নাম হবে ডেসক্রিপশন, রাইট? ডেসক্রিপশন। সো টাইটেল এবং ডেসক্রিপশন আছে। আমি এখানে ইনপুট নিব একটা। ইনপুট টাইপ ইজ টেক্সট অ্যান্ড নেম ইজ টাইটেল। এখানেও সেম জিনিসটাই করব। এখানে আমার একটা টেক্সট এরিয়া লাগবে, রাইট? টেক্সট এরিয়া। নেম ইজ ডেসক্রিপশন, ID is description, column 30, row 10 is way more than perfect. So আমরা দেখে আসি আসলে কী অবস্থা। It will look horrible, but at the end of the moment, আমরা যখন সিরিজের লাস্টের দিকে যাব, এটা আসলে খুবই সুন্দর দেখাবে। ব্রাউজারে আসলাম, /create, সার্ভার বুট করতে হবে, PHP artisan serve. Oh great, টাইটেল এসছে এবং ডেসক্রিপশনে এসছে এবং ইট লুক হরেবল। হ্যাঁ, খুবই আগলি দেখতে। অ্যান্ড দেন আমি একটা বিয়ার দিয়ে দিই যেন এটা একটু ভালো লাগে দেখতে। আর একটা বিয়ার দিই, চলবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেবেল, টাইটেল অ্যান্ড দ্য ডেসক্রিপশন দুটো এসছে। সো আমার এখন একটা বাটন লাগবে পোস্ট করার জন্য। সো আমি এখানে একটা বাটন নিব। বাটনের টাইপটা হলো সাবমিট। সো এখানে বাটন টাইপ যেটা আপনি সাবমিট দেখছেন, এটা আসলে অ্যাট্রিবিউট। আমি বলে দিচ্ছি যে এই বাটনটা প্রেস করলে আসলে একটা ফর্ম সাবমিট হবে। সো এখন অ্যাকশনটা কী হবে? সো অ্যাকশনটা হবে ক্রিয়েট অথবা পোস্ট অথবা আপডেট, whatever it is. সো আমরা এখন একটা অ্যাকশন দিব। এখন অ্যাকশন দিতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার যে রাউট লিস্টগুলো আছে সেই লিস্টগুলোর নাম দেখে আসতে হবে, যে আপনি কোন রাউটে আসলে পোস্ট করতে চান। সো আমি এখানে দেখে আসি আসলে আমার রাউটিংয়ের কী অবস্থা। PHP artisan route অ্যান্ড দেন লিস্ট। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রত্যেকটা রাউটের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। এখানে একটা ক্রিয়েট রাউট আছে এবং এটা হলো আমার দরকার হলো ব্লক কন্ট্রোলার রাউট। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্লক কন্ট্রোলার ক্রিয়েট, এবং এটা অটোমেটিক ব্লক কন্ট্রোলার ক্রিয়েট মেথডটাকে ইন্ডিকেট করছে আসলে। সো আমি আবার সার্ভার রিবুট করি, PHP artisan serve, অ্যান্ড দেন আমি এখানে রাউট অ্যান্ড দেন রাউটের নাম দিব ক্রিয়েট। সো ক্রিয়েট রাউট দিলে হবে কি, আপনার ওই আপনি যেই পেজ থেকে এটা রেন্ডার হচ্ছে বা যেই কন্ট্রোলার যেই মেথড থেকে এটা রেন্ডার হচ্ছে সেই মেথডেই যে হিট করবে, যে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সো আমি এখানে আরেকটা মেথড লিখব। সো পাবলিক ফাংশন স্টোর। সো আমি চাই যেটা স্টোর মেথডে যেন হিট করে, মানে ব্লকটা স্টোর মেথডে স্টোর হবে, নেমিং কনভেনশন যেন সুন্দর হয়। সো আমি এটা সেভ করলাম অ্যান্ড দেন আমি ক্রিয়েট ব্লেডে আসলাম। সো এখানে আমি দেব স্টোর মেথড। স্টোর মেথড এটা হিট করবে এবং মেথডের নাম দিতে হবে, মেথড ইজ পোস্ট। খুবই সুন্দর। সো এই ফর্মটা উপরে আমি সব কিছু এই ফর্মের ডেস্টিনেশন সম্বন্ধে বললাম এবং এটার মেথড সম্বন্ধে বললাম, যে এটা একটা পোস্ট মেথড এবং যেই URL বা যেই মেথডে হিট করবে সেটার নাম হলো স্টোর। ওকে, সো এইটা দেওয়ার পরে দেখি এটা আসলে কীভাবে রেন্ডার হয়।
সো আমি রিফ্রেশ করলাম, এখানে বলছে যে রাউট স্টোর ইজ নট ডিফাইন্ড, দ্যাট মিনস নেম স্টোর ইজ নট ডিফাইন্ড, আমি ডিফাইন করিনি। সো আমাকে এখন রাউটে যে বলে আসতে হবে যে উই হ্যাভ এ স্টোর মেথড ইন কন্ট্রোলার। সো চলেন বলে আসি। সো আমি wave.php-তে আসলাম অ্যান্ড দেন এইখানে আমাকে বলতে হবে যে আমার একটা স্টোর মেথড আছে। চলেন বলে আসি যে উই হ্যাভ এ স্টোর মেথড অ্যান্ড উই হ্যাভ এন স্টোর ইউআরএল, এবং এটা একটা পোস্ট মেথড, এবং এইটা কিন্তু আমি ক্রিয়েট ব্লেডের মেথডে যে মেনশন করে আসছি যে ইটস এ পোস্ট মেথড। সো জাস্ট লাইক দ্যাট, আই মিন ওয়েভের ইউআরএলগুলো আসলে এইভাবেই কাজ করে, হয় এটা গেট মেথড অথবা পোস্ট মেথড অথবা প্যাচ অথবা এটা একটা ডিলিট মেথড। সো আমি যখন পোস্ট করছি সেহেতু একটা স্টোর মেথডে হিট করবে, এবং ব্লক কন্ট্রোলারে স্টোর মেথড এক্সিস্ট করছে। সো চলেন আমরা আবার দেখি পেজটা রেন্ডার করে কী অবস্থা। সার্ভার বুট করি, আমি রিফ্রেশ দিলাম। সো রাউট স্টোর ডিফাইন করতে গেলে আপনাকে একটা রাউট তৈরি করতে হবে যেটা স্টোর মেথড দিয়ে, এবং নেম কনভেনশনটা বলে দিতে হবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস কন্ট্রোলার মেথড। সো এটা খুবই ইজি। আমি আমার টেক্সট এডিটরে আসলাম এবং এখানে আমি নেম কনভেনশনটা লিখবো, লাইক নেম অ্যান্ড দেন ব্লগ ডট ক্রিয়েট, মানে নেম কনভেনশনটা যেন আসলে ঠিক থাকে, লাইক এটা আমি কন্ট্রোলার বা ব্লগ একটা অ্যাপ, সেটার ভিতরে আমি একটা ক্রিয়েট একটা মেথড। সো এইভাবে আসলে নেম কনভেনশনটা ঠিক করা হয়। সো ব্লগ ডট স্টোর মেথড। এখন আমি একটু রাউট লিস্ট দেখে আসি কী অবস্থা। হ্যাঁ, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টোর একটা মেথড কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং এটা একটা পোস্ট মেথড। সো আমি আবার টেক্সট এডিটরে আসলাম, দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না ওয়ান্স এগেইন। সো আমি স্টোর মেথডে আসলাম, এবং স্টোর মেথডে আপনাকে কিন্তু এটা বলে আসতে হবে যে আমি ফর্ম পোস্ট করছি, এবং ওই পোস্টের যেই ডেটাটা পাবেন সেই ডেটাটা একটা রিকোয়েস্ট ক্লাস বা এইটা একটা প্যাকেট। সো রিকোয়েস্ট অ্যান্ড দেন রিকোয়েস্ট। সো আপনি যখন প্রথমে কন্ট্রোলার ক্রিয়েট করেছিলেন তখন কিন্তু এই রিকোয়েস্ট ক্লাসটা অলরেডি অটোমেটিক এসেছিল। সো এই কারণে আপনি এখানে বলে দিচ্ছেন যে আমার একটা ফর্ম রিকোয়েস্ট আছে, এবং সেই ফর্ম রিকোয়েস্টটা, এটাকে বলা হয় আসলে মেথড ইনজেকশন করা, এবং এই মেথড ইনজেকশনের ভিতরে সব ডেটাটা আপনি পাবেন এই রিকোয়েস্ট ক্লাসের ভিতরে। সো চলুন আমরা দেখে আসি কী অবস্থা। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেম ইরোরটাই বলছে, হ্যাঁ, যে রাউট স্টোর ইজ নট ডিফাইন্ড। তো আমি এখানে যেটা করব সেইটা হলো আসলে স্টোর কিন্তু অনেক মেথড আছে স্টোর নাম দিয়ে, এটা লগ ইনে আছে, রেজিস্ট্রেশন আছে, সব কিছুতে একটা স্টোর মেথড আছে। তো এটা আপনাকে একটু ইউনিকলি ডিফাইন করতে হবে। সো আমি কিন্তু এখানে বলে দিয়ে এসেছি যে ব্লগ ডট স্টোর। সো সেম ওয়েতে আপনাকে এখানে বলতে হবে ব্লগ ডট স্টোর। আই গেজ এখন কাজ করবে, কাজ করছে। সো এখানে আপনি টাইটেল দিবেন, একটা ভালো সুন্দর টাইটেল দিই, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, অ্যান্ড দেন ডেসক্রিপশন সেম, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। এখন আপনি যদি সাবমিট করেন কী হবে, আসলে একটা ইরোর জেনারেট হবে, তার কারণ এখানে আমি কোনো সিকিউরিটি লেয়ার সেট করিনি, অ্যান্ড দেন আমি স্টোর মেথডে কোনো মেথড বা কোনো লজিক লিখিনি যেটা ডেটাবেজে সেভ হবে বা কীভাবে কী হবে, এবং ম্যাচ অ্যাসাইনমেন্ট ইরোর আসতে পারে। সো ফার্স্টে আসবে হলো সিকিউরিটি পেজ ইজ এক্সপায়ার্ড, বাট পেজ ইজ নট এক্সপায়ার্ড, পেজ কিন্তু ঠিক আছে। আপনি যতবারই পোস্ট করবেন ওই একই কথা বলবে, একটাই কারণ যে প্রথমে আমি দেখিয়েছিলাম যে হোয়াট ইজ সিএসআরএফ টোকেন। সো আমি আবার পেজটা রিফ্রেশ করব না, ওকে। সো পেজটা আবার রিফ্রেশ করলাম এবং দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, আমি হিট করলাম। আপনি একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু স্টোর মেথডে ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দ্যাট মিনস স্টোর মেথড ইজ নট ফর ফেচিং, ইটস ফর পোস্টিং, এবং যে ডাটাটা পোস্ট করছে সেটা স্টোর মেথডে বা স্টোর ইউআরএলে যে হিট করছে। সো আই গেট ব্যাক এগেইন, আমি একটু ডাম্প করে আসি, হ্যাঁ। স্টোর মেথডে যাব আমি, ব্লক কন্ট্রোলার, এবং আমি এখানে die and dump, dd means die and dump, I am from store controller, দেখে আসি আসলে কী অবস্থা। সো আমি এখানে আসলাম, আবার সাবমিটে হিট করলাম, এবং ও কিন্তু কন্ট্রোলারে হিট করেছে যে I am controller। তো
আমার কিন্তু ডেটাটা এখানে এসছে, সেই ডেটাটা আমি কিভাবে দেখতে পারি? এখানে আমি আবার টাই অ্যান্ড টার্ম দিলাম অ্যান্ড দেন রিকোয়েস্ট ক্লাস অ্যান্ড দেন অল। আমি দেখতে চাই যে আসলে আমি যে ফর্মটা সাবমিট করলাম এটার সাথে আমার কী এসছে। তো আমি আবার রিফ্রেশ দিলাম, তারপরে এখানে একটা টোকেন এসছে, ওই যে CSRF টোকেন ওইটা এসছে, অ্যান্ড দেন আমার টাইটেল এসছে এবং ডেসক্রিপশন এসছে। তো এইটা এখন স্টোর করতে হবে আপনাকে, এইটা নেক্সট ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।